হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমি একটা ভিডিও শেয়ার করতেছি, যেহেতু কালকে ঈদ। তো ঈদেতে আমি কী রান্না করব সেটা হচ্ছে আজকের ভিডিওতে শেয়ার করব আমি তোমাদের সাথে। আসলে আমরা তিনজন মানুষ, তিনটা ভিন্ন দেশেই থাকি। তো আমার আব্বু আম্মু সবসময় আমাকে রিকোয়েস্ট করে ভিডিও দেওয়ার জন্য, ছবি পোস্ট করার জন্য। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবেই হচ্ছে আমার আব্বু আম্মুর জন্য। আর এটা আমার লাইফে প্রথম ঈদ যেটা আমি একা করতেছি, তো এটাকে একটু স্পেশাল করার জন্য ভিডিওটা করা। আর কিছু না বলে ভিডিওটা একদম শুরু করে দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আর ঈদ মোবারক। তো আজকে হচ্ছে ঈদের আগের দিন আমি ডিসাইড করছি আজকে হচ্ছে সব কিছু রান্নাবান্না করে রাখবো। কালকে হচ্ছে আমি কোথাও একটা ঘুরতে যাব, কোথাও, আমি ঘরে থাকবোই না। তো এর আগে আমি হচ্ছে আজকে যা যা রান্না করবো তার ছোট্ট করে আর কি দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার মিনি কিচেন। তো এটা মিনি কিচেন। তো এখানে এখন রান্না করবো। আমি অবশ্য আজকে করে রাখবো হচ্ছে সেমাইটা করে রাখবো, বিরিয়ানিও করে রাখবো। এই জন্য আমি হচ্ছে চিকেনগুলোকে আগে থেকে ভিজে রাখছি। আর সেমাই করবো, দুটো বাইরে রেখে দিয়েছি। এরপর আমি আবার ডিসাইড করলাম হচ্ছে আমি ভয়েস ওভারই দিয়ে দিবনি, কারণ আমি রান্নার সময় আর কথা বলতে পারতেছিলাম না, কারণ রান্নাতে সম্পূর্ণভাবে ফোকাস করতে হবে। তো এরপর হচ্ছে আমি গাজর কাটতে স্টার্ট করলাম। এখানে আমি গাজরটা কাটতেছি, মানে এই না যে আমি গাজর হালুয়া করব, কারণ গাজর হালুয়া আমার একদমই পছন্দ না। তো গাজরটা হচ্ছে আমি বিরিয়ানিতে অ্যাড করব, মানে হ্যাঁ, তেমন কিছু না, জাস্ট আমার ইচ্ছা হয়েছে এই জন্য। তো আমাকে অবশ্য আমার এক ফ্রেন্ড মনে করে দিয়েছে যে রান্না করার কথা, কারণ আমি একদমই ভুলে গেছিলাম রান্না করার কথা। তো ওর জন্য ওকে অনেক ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। আর আমি কিন্তু বিরিয়ানি রান্না করাটা আমার আব্বুর কাছ থেকে শিখছি। আব্বু অনেক মজা করে বিরিয়ানি রান্না করে। আব্বু অবশ্য গাজর অ্যাড করে না, আমি শুধুমাত্র একটু সৌন্দর্যের বর্ধনের জন্য গাজর দিব এখানে। এরপর আমি সব কিছু ভালো করে পরিষ্কার করে রাখবো। এখানে আমি মাংসটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিব। তো এখানে হচ্ছে আমার বিরিয়ানিতে আমি কাঠবাদাম আর কাজু বাদাম ইউজ করব, সেটাকে হচ্ছে আমি এখানে ভালোভাবে পরিষ্কার করে নিব। আর এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আগে থেকে আমি ভালোভাবে কেটে রেখে দিয়েছি এখানে। আর আমার কাছে আছে রাঁধুনির বিরিয়ানি মশলা, যেটা ছাড়া বিরিয়ানি হচ্ছে একদমই অসম্পূর্ণ। আর বিরিয়ানিকে আমি ভালোভাবে পূর্ণতা দেওয়ার জন্য এখানে আমি কিছু আলু দিয়ে দিব। আলুতে ছাড়া বিরিয়ানি একদমই ভালো লাগে না আমার কাছে। তো এখানে আমি একটু ঢং করে দেখাচ্ছিলাম আমার চুলা এখানে, যেখানে আমি রান্না করব এখন। তো তোমাদেরকে আমি খুবই কাছ থেকে দেখাচ্ছি এইখানে, কারণ এখানে আমি হচ্ছে রান্নার রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো প্রথমেই হচ্ছে আমি চুলাটাকে অন করে নিব, তারপর হচ্ছে এখানে আমি আমার ফ্রাই প্যানতে বসাই দিব। তো এখানে আমি আরও ভালোভাবে দেখানোর জন্য আমার ক্যামেরাটাকে আরও কাছ থেকে নিয়েছি। তো প্যানে হচ্ছে আমি প্রথমেই তেল ব্যবহার করব। এরপর এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিব। আর এখানে আমি খুবই কম পরিমাণে তেল ব্যবহার করেছি, কারণ আমার তেল খাবার বেশি একদমই পছন্দ না। এরপর এখানে আমি আস্ত মশলা ইউজ করব, যাতে করে বিরিয়ানিতে স্মেলটা অনেক সুন্দর আসে এই জন্য। তো এরপর হচ্ছে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এরপর এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে হচ্ছে তোমার ভালো করে ফ্রাই করে নিব। এরপর এখানে আমার বাদামগুলোকে দিয়ে দিব, যাতে করে বাদামটা ভালোভাবে ফ্রাই হয়ে যায় আর বাদামে থাকা মিষ্টি গন্ধটা চলে আসে দ্রুত করে। তো এরপর এখানে আমি সামান্য পরিমাণে পানি এড করে দিব, কারণ আমি পেঁয়াজটাকে অতিরিক্ত ক্যারামেলাইজ করব না। এরপর পানিতে বুদবুদ আসা শুরু হলে আমি এক এক করে মশলাগুলো দেওয়া স্টার্ট করে দিব এখানে। আর এখানে যে মশলাগুলো আমি অ্যাড করব সবগুলোই হচ্ছে আমার সিক্রেট মশলা, শুধুমাত্র রাঁধুনির বিরিয়ানি মশলাটা বাদে। আর এখানে কিন্তু আমার কাছে আদা ছিল না, তো আদার পাউডার ছিল আমার কাছে, ওইটাই হচ্ছে আমি এখানে দিয়ে দিব। আর এখানে আমি হচ্ছে একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম একেবারে, সেটা হচ্ছে লবণ। তো এরপর হচ্ছে এখানে আমি লবণ দিয়ে দিব। তো লবণটার পরিমাণটা হচ্ছে অ্যাকচুয়ালি আই মেজার দিস উইথ মাই হার্ট, মানে আমার কাছে পরিমাণ বলে দেওয়ার মতো কিছুই নাই, আমার মন যতটুকু চাইছে ততটুকু অ্যাড করছি আমি এখানে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, আমাদের বিরিয়ানি মশলা। তো এরপর হচ্ছে আমরা বিরিয়ানির মশলাটা এখানে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এটাকে, হ্যাঁ। তারপরে এখানে আমরা আলু অ্যাড করে দিব। আমার কিন্তু বিরিয়ানিতে আলু একদম মারাত্মক লেভেলের পছন্দ। তো এরপর আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো আমরা এখানে অ্যাড করে দিব। এখানে মাংসের পিসগুলো ছোটো ছোটো লাগতেছে, বাট আমি কিন্তু খুব বড় করেই কেটেছিলাম। তো এরপর হচ্ছে আমি এখানে টক দই অ্যাড করে দিব। বিরিয়ানি টক দই ছাড়া একদমই যায় না, আমার কাছে ভালো লাগে না। তো এখানে আমি টক দই অ্যাড করে দিচ্ছি। তো এরপর হচ্ছে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে ঢেকে দিব। এখানে কিন্তু আমি একবারই দেখাইছি, বাট এখানে কিন্তু আমি ভালো পরিমাণে হচ্ছে তোমার এটাকে কষাই নিছি। আমার আম্মুর কথা, তুমি খাবারটাকে যত ভালো করে কষাবা তত মজা হবে। তো এরপর হচ্ছে আমি এখানে গাজরটা দিয়ে দিব চাল অ্যাড করার আগে, কারণ আমি চাই এটা তোমার হচ্ছে চালের সাথে হালকা করে একটু একটু করে দেখা যাক, যাতে কালার সুন্দর আসে এরকম।
তো এখানে আমি আর দেখা নেই পানির পরিমাণটাও বলে দিই নাই, কারণ এটা আমার আব্বুর সিক্রেট, ঠিক আছে? তো এখানে বিরিয়ানিটাকে আর একটু ফ্লেভারফুল করার জন্য আমার আরেকটা সিক্রেট মশলা আমি দুধের সাথে মিলিয়ে এখানে দিয়ে দিয়েছি। তো এরপর এটাকে আমি ভালো করে দমে রেখে দিব কিছুক্ষণ। অবশ্য চাল তোমার ঠিকঠাক হয়ে সিদ্ধ হয়ে গেছে এখানে। আমি এখানে লবণটাও ট্রাই করে দেখছিলাম, লবণটা একদম পারফেক্ট হয়েছে এখানে, কারণ আমার হৃদয়ের পরিমাপে আমি এখানে লবণ অ্যাড করেছি, ভুল হওয়ার সম্ভাবনা একদমই নাই। তো এটাকে আমি দমে রেখে দিব। তো আমার বিরিয়ানি অবশ্য হয়ে গিয়েছে। তো প্রথমে আমি এটাকে ট্রাই করব। এখানে ঢং করে সবার সাথে শেয়ার করতে চলে এসেছি, চিয়ার্স। আর এখানে আমি কিন্তু একদমই মিথ্যে বলতেছি না, আমার বিরিয়ানি কিন্তু অনেক মজা হয়েছে, তোমরা কালারটা দেখলেই বুঝতে পারবা। আর এখানে কিন্তু আমি শ্যামার রেসিপিটা আজকে একদমই দিব না, কারণ আমার এনার্জি নেই। আর যদি কখনো মনে চাই তাহলে হচ্ছে আমার স্পেশাল ওয়েতে সেমাই রান্নার রেসিপিটাও শেয়ার করব তোমাদের সাথে। আর আমি কিন্তু সেমাইতে তোমার ক্যারামেল ইউজ করি, যেটা কিন্তু আর একটু ফ্লেভারফুল করে দেয় আমার সেমাইটাকে। আর এর মাঝে আমার কাছে আরেকটা জিনিস মনে পড়ে গেল, আমার আইসক্রিমের কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু আইসক্রিম মারাত্মক লেভেলে পছন্দ করি। আর এখানে মাইনাস তাপমাত্রা থাকলেও সমস্যা নাই, আমি আমার আইসক্রিম খেয়ে যাব। এখন অবশ্য সাউথ কোরিয়াতে ঠান্ডার পরিমাণ অনেক কমে গেছে। চিয়ার্স। তো এই দেখো আমার বিরিয়ানির কালার মারাত্মক সুন্দর হয়েছে। দেখছো কখনো এরকম বিরিয়ানি? খাইছো কখনো? আমার হাতের স্পেশাল বিরিয়ানির অবশ্য রেসিপিটা আমার আব্বুর কাছ থেকে শেখা আমার। আসলে বিরিয়ানির সব থেকে প্রধান বিষয়টা হচ্ছে তোমার পানির পরিমাপ। তুমি যদি পানিটা ঠিক মতো না দিতে পারো তাহলে তোমার বিরিয়ানি যতই মজা হোক না কেন তোমার চালটা সিদ্ধ হবে না। এখানের বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, স্মেলটা একদম পুরো ঘর মোমো করতেছিল। তো অবশ্য আজকের ভিডিওটাতে আমি হচ্ছে সেমাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো না। তো এখন খাবার পালা। নাও ইটস টাইম টু ইট। এখানে বিরিয়ানিটা মুখে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমার এলাচে কেমন লাগছে এখানে। মেবি তোমাদের নজর প্রথমেই লেগে গিয়েছে। তো আজকে এই পর্যন্তই। যদি মনে চাই তাহলে আমি হচ্ছে অবশ্যই কি বলে সেমাই রেসিপি শেয়ার করব। আর যদি আমার মন না চায় তাহলে দিতে নাও পারি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা। আর এখানে কিন্তু আমি বাহাত দেখাচ্ছি না, মোবাইলে ভিডিও করলে হচ্ছে তোমার ডান হাত বা হাতের মতো দেখা যায়। তো আজকে এই পর্যন্তই, টাটা আর ঈদ মোবারক।